ওভো মুভিটা দেখলাম, এক কথা অসাধারণ, ভালো লেগেছে। এসেছিলাম রাজকুমার দেখার জন্য, বাট টিকিট না পেয়ে ওমর দেখেছি, ভাবলাম কেমন, বাট খুবই ভালো ছিল, খুবই ভালো লেগেছে। সবচেয়ে মজার ব্যাপার ছিল প্রথম থেকে শেষ পর্যন্ত মারাত্মক টুইস্ট ছিল। খুবই ভালো, অভিনয় ভালো লেগেছে কার বেশি? সবাই সুপার ছিল। আর ঘটনা ভিত্তিক যে এখন নায়িকা ছাড়াও সিনেমা মানুষ দেখে, হাউসফুল, সুপার। খুবই ভালো ছিল, খুবই ভালো। শরীফুল রাজের অভিনয় কেমন লাগে? হ্যাঁ, একদম দুর্দান্ত, একদম ছবি শেষ পর্যন্ত আমরা পদ্মার মধ্যে আর কি তাকাইছিলাম, খুবই ভালো লাগছে। সাসপেন্স ছিল অনেক। হ্যাঁ, সাসপেন্স ছিল, অনেক ভালো ছিল। হ্যাঁ ওমর, হ্যাঁ ভালো, একটু ডিফারেন্ট স্টোরি, ভালো লাগছে। কেমন ছিল? খুব সুন্দর। কেমন লেগেছে ওমর? অনেক ভালো, আমি রাজের ফ্যান হয়ে গেছি, সিরিয়াস। কি সিনেমা দেখলেন? ওমর কেমন ছিল? ভালো। মোস্তফা কামাল রায়। বলেন কেমন লেগেছে? অনেক ভালো লাগছে। শরীফুল শরীফুল রাজের অস্থির অস্থির, এর উপর মুভি হয় না। আপনার কাছে কেমন লেগেছে? কেমন লাগলো? ভালো লেগেছে, অভিনয় ভালো লেগেছে কার বেশি? রাজের। শরীফুল রাজ। নিচে করতে হবে জানি। হ্যাঁ, ভালো। কি দেখলেন ওমর? কিসের ভালো? সাসপেন্স ছিল, ভালো লাগছে, লাস্টে টুইস্ট ছিল। শরীফুল রাজের অভিনয় কেমন ছিল? হ্যাঁ, অসাধারণ। শরীফুল রাজের অভিনয় সবসময় ভালো। কেমন লেগেছে? ঠিক ভালো লেগেছে। রেটিং দিলে কত দিবেন 10-এর ভিতরে? 10 মধ্যে 7। কেমন ছিল? ভালো ভালো, অনেক ভালো, উপভোগ্য। কেমন ছিল? ভালো। কেমন ছিল? অস্থির এক কথায়, জোস। অভিনয়ের দিক থেকে ভালো লাগছে কার? রাজ তো খুব সুন্দর অভিনয় করে। সবচেয়ে মজার ব্যাপার ছিল প্রথম থেকে শেষ পর্যন্ত মারাত্মক টুইস্ট ছিল। মানে একটা সেকেন্ডও বোঝা মানে এরপরে কি হবে, মানে একটা মানে অস্থির একদম, এক কথায় সুপার। আমি অনেকদিন পরে একটা ওভো মুভিটা দেখলাম, এক কথা অসাধারণ, আমাদের শরীফুল রাজের অভিনয় কেমন ছিল? অনেক ভালো ছিল। ভাই রাস্তা দেন না। পাশাপাশি নাসিরউদ্দিন শাহ, ওর অভিনয় অনেক ভালো ছিল। থ্যাংক ইউ। কি সিনেমা দেখলেন? ওভো সিনেমা দেখলাম, কেমন ছিল? ভালো লেগেছে। এসেছিলাম রাজকুমার দেখার জন্য, বাট টিকিট না পেয়ে ওমর দেখেছি, ভাবলাম কেমন, বাট খুবই ভালো ছিল, খুবই ভালো লেগেছে। নেক্সট কোন মুভিটা দেখবেন? রাজকুমার। রাজকুমার দেখবেন। আজকে কি রাজকুমার দেখতে এসেছিলেন? জি। এই ওমর সিনেমাটা থেকে আসলে কি নতুনত্ব কি পেলেন? নতুনত্ব, এটা অনেকটা সাসপেন্স টাইপের একটা মুভি, একটা মিস্টেরিয়াস মুভি, দেখতে হলে আসতে হবে। আপনার কাছে কেমন লেগেছে? অভিনয়ের দিক থেকে ভালো ছিল কার? অভিনয় ভালো ছিল, কারণ আর্টিস্ট সবাই তো অনেক স্কিলড, তারা অনেক দিন ধরেই কাজ করতেছে, তো ভালো ছিল। কিন্তু এই সিনেমাতে কোনো নায়িকা ছিল না। নায়িকা ছাড়া সিনেমা আসলে কেমন এনজয় করবো? না, নায়ক নায়িকা ইম্পর্টেন্ট না, এটা গল্পকেন্দ্রিক ছিল, সেটাই ইম্পর্টেন্ট। শরীফুল রাজ অনেক ভালো অভিনয় করেছে, বরাবরই ভালো অভিনয় করে। এছাড়া শহীদুজ্জামান সেলিম, তার ওয়াইফ, সবাই ভালো অভিনয়, প্রত্যেকটা ছোটো ছোটো প্রত্যেকটা ক্যারেক্টারই খুবই ভালো ছিল, তাদের জায়গা থেকে বেস্ট করেছে। এই ধরনের সিনেমা কি আরো আসা উচিত কিনা? হ্যাঁ, অবশ্যই আসা উচিত, এবং এই ধরনের সিনেমা আসলে আমরা বারবারই হলমুখী হব। ইচ্ছা আছে যতগুলো ছবি এবার রিলিজ হয়েছে সবগুলো একে একে দেখা। শরীফুল রাজ কি পারবে সামনের দিকে এগিয়ে যেতে আরো? জি পারবে। আমি লাস্ট ওর পরাণ মুভি দেখেছি, খুবই ভালো ছিল, এবং সেই ধারাবাহিকতা সে ধরে রেখেছে। থ্যাংক ইউ সো মাচ।